ভর করেছে, ওকে ঠাকুরে ভর করেছে। পুজোর সময় হঠাৎ দেখলে কারো আচরণ বদলে গেল, কেউ নাচতে শুরু করলো, কারো চোখ উল্টে গেল, কারো কণ্ঠস্বর বদলে গেল, চারপাশের মানুষ বলে উঠল, আরে ভর করেছে, ঠাকুরে ভর করেছে। সত্যি কি সম্ভব? মানে দেবতারা কি সত্যি মানুষের শরীরে ভর করে? ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মানুষের শরীর ও মন এক ধরনের পাত্র বা মাধ্যম হিসাবে ধরা হয়। যখন কোনো মানুষ প্রচণ্ড ভক্তি, মানে সে এতটাই ভগবানের প্রতি আবেগপূর্ণ হয়ে যায় যে সে নিজেকে নিজেই ভুলে যায়, আর সেই অবস্থায় তার মুখ দিয়ে দেবতার বাণী প্রকাশ পায়, যে জ্ঞান সে সারা জীবন অর্জন করে এসেছে ভগবানের নামে, সেই অবস্থায় তার মুখ দিয়ে দেবতার বাণী প্রকাশ পায়। তাই বলে এই নয় যে সরাসরি দেবতাই বলছে, আর তার যা জ্ঞান আছে সেই ভিত্তি করেই তার বাণী প্রকাশ পায়। দেবতার ভর বা ঠাকুরের ভরকে সম্পূর্ণ মিথ্যা বলা যাবে না, আবার একে পুরোপুরি অলৌকিকও বলা খুব কঠিন। তাহলে সত্যি কি? সত্যিটা হলো এটি ভক্তির চরম আবেগ, বিশ্বাস ও মানসিক অবস্থার মিশ্রণ, যা কখনো আধ্যাত্মিক অভিজ্ঞতা, কখনো মানসিক প্রতিক্রিয়া হিসাবে দেখা দেয়। ঠাকুরের ভর হলো মানুষের মনের গভীরতম স্তরের এক প্রতিফলন, যেখানে ভক্তি, ভয়, বিশ্বাস, আবেগ আর সংস্কৃতি মিলে এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে। আসলে এটা দেবতার আশীর্বাদ নাকি মনোবিজ্ঞানীয় অবস্থায় ডিসোসিয়েটিভ ট্রান্স বলে? কমেন্টে তোমরাই জানাও।